আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনার হাতে যদি 5 মিনিট সময় থাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর তা না হয় ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আজকে আমার ভিডিওটা হবে যে দুইটা টপিকের উপর। একটা হলো আপনার জীবন নিয়ে কিছু কথা, আর দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে ছোট ভাই বলেন বা ছোট ভাই হিসেবে, বন্ধু বান্ধব যাই বলেন হিসেবে দুইটা টিপস দিব। এটা নিয়ে মূলত ভিডিওটা করা। আর এই ভিডিওটা আগে বলে রাখি, এটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকে পার্সোনালি নক দিয়ে বলতেছে, ভাই এই ব্যবসা সম্পর্কে নতুন আর জীবন সম্পর্কে কিছু তথ্য যদি আমাকে দেন তাহলে আমি একটু অনুপ্রাণিত হতাম। যাই আপনি জানেন একটু জাস্ট জানানোর জন্য এই জন্য ভিডিওটা করা। তো কথা না বাড়ায় শুরু করে দিই। তো আপনার জীবন সম্পর্কে বেশি কিছু না, জীবনটা সুন্দর করতে হলে শুধু 4টা জিনিস। খুব সিম্পলি আপনি যদি এগুলো ফলো করেন তাহলে আপনার জীবনটা অনায়াসে, আমি আশাবাদী যে সুন্দর হয়ে যাবে। 4টা জিনিস কি? প্রথমে আপনার লক্ষ্য, তারপরে লাগবে কি আপনার ধৈর্য, এরপরে পরিশ্রম, পরিশেষে সফলতা। এই 4টা জিনিস: লক্ষ্য, ধৈর্য, পরিশ্রম, সফলতা। তো পরিশেষে যেটা বলছি সফলতা, শুরুটা কত হচ্ছে সফলতা। যখন আপনি জীবনের মজাটা বুঝবেন যে আপনি অ্যাচিভ করার পর, মানে পরিশ্রম করার পর আপনি এই পর্যায়ে থাকবেন, সফলতা, আপনার লাইফটা খুব হ্যাপিলি জীবনযাপন করতে হবে, তখন আপনি পরিশ্রম করার শক্তি পাবেন, ভিতর থেকে কাজ করার আগ্রহ পাবেন বা একটা এনার্জি কাজ করবে। এই জন্য সফলতাটা আসলে কি, সফলতা সহজভাবে বোঝানোর জন্য বুঝাই দেয় যে ধরেন আপনার পরিচিত বা যে হোক, যে বন্ধু বান্ধব আপনাকে দেখতে পারতো না, পছন্দ করতো না, মানে আপনার ভালো লাগতো না তার, কিন্তু একটা সময় দেখা যায় যে কিছুদিন যায়, কয়েক মাস বা বছর খানিক পর দেখা যায় সে আপনার নামে সুনাম করতেছে, আপনার পিছনে বলেন সামনে বলেন সুনাম করতেছে। এইটাই আপনার জীবনে সবচেয়ে বড় সফলতা আমি মনে করি। আবার অনেকে এইটা হিসাব বলে দিতে পারেন সফলতা তো এটা না, সফলতা হলো জীবনে টাকা পয়সা হাবি যাবি। এটা অনেকের মন্তব্য, অনেক জনের থাকতে পারে, কিন্তু আমার মতে আমি মনে করি এটাই আসলে জীবনে অ্যাচিভটা। তো শুরুতে আমি চলে আসি। শুরুতে আমি বলছিলাম কি লক্ষ্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা আপনার জীবনের একটা লক্ষ্য থাকতেই হবে। আপনার জীবনে কি করতে চান? আপনি কি চাকরিজীবী হবেন না ব্যবসায়ী হবেন? যাই হন না কেন আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা আমি সহজভাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। উদাহরণটা কি? ধরেন আপনারা বরুড়া তো চিনেন, কুমিল্লার পার্শ্ববর্তী ইয়াটাই পড়ে, যা উপজেলাটা বরুড়া। তো ধরেন আমি আপনাকে 500 টাকা দিব। 500 টাকা দিব, আপনি কুমিল্লা থেকে হেঁটে বরুড়া যাবেন। 500 টাকা দিব, কুমিল্লা থেকে হেঁটে বরুড়া যাবেন। আপনি কি কখনোই যাবেন 500 টাকার জন্য কুমিল্লা থেকে হেঁটে বরুড়া? আপনি বলবেন যে হে কি পাগল হয়েছে নাকি, কি বলে 500 টাকার জন্য আমি কুমিল্লা থেকে বরুড়া? কিন্তু সেম প্রশ্ন যদি আমি বলি যে আপনাকে 500 টাকা দিব না, আপনাকে 1 কোটি টাকা দিব যে আপনি কুমিল্লা থেকে বরুড়া হেঁটে যাবেন, তখন কি বলবেন? তখন বলে যাওয়ার হোক, দুনিয়া একদিকে জ্বর তুফান যাই হোক আমি যাব ইনশাল্লাহ, আমাকে দিয়ে হবে, আমি সক্ষম। মানে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে এসেছে। কনফিডেন্সটা কেন আসছে আপনি ধরতে পারছেন বিষয়টা? কনফিডেন্সটা আসছে মূলত আপনার যে লক্ষ্য স্থির রাখতে পারবেন, তখন আপনার কনফিডেন্সটা ঠিক হলে। তো আপনি লক্ষ্যটা কিভাবে স্থির করতে হবে? লক্ষ্যটা মনে ধরেন আপনার এখন বর্তমানে যে একটা অবস্থা আছে না, আপনি আজ থেকে 2 বছর পর আপনি কোন পজিশনে দেখতে চান? আপনি কি বিজনেসম্যান হবেন বা চাকরিজীবী যান, আপনার ফ্যামিলিটা পরিবার নিয়ে বা একটা হ্যাপি লাইফলি বা সুন্দরভাবে গুছিয়ে চলাফেরার মানে একটা স্বপ্ন দেখতে হবে। মানে আজ থেকে 2 বছর পর লক্ষ্যটাকে স্বপ্নে রূপান্তর করতে হবে আর কি। স্বপ্ন দেখবেন যে আপনার এরকম একটা বাড়ি আছে বা আপনি ভালো অবস্থান বা সবাই আপনাকে ভালো বলতেছে, এটা হচ্ছে লক্ষ্য। আর দ্বিতীয়তে বলছি ধৈর্য। ধৈর্য লাগবে, অবশ্যই আপনার ধৈর্য লাগবে। কোনো ভালো কিছু করতে হলে আপনার ধৈর্যের বিগুলো কিছু নাই। রাতারাতি কোনো পরিবর্তন হয় না, আপনার ধৈর্য ধরতে হবে, তখনই আপনি পরিবর্তনটা করতে পারবেন। আর থার্ড পয়েন্ট বলছি কি পরিশ্রম। ভাই যত কথাই বলি না কেন, পরিশ্রমের বিকল্প কিছু না। আপনি পাগলের মতো পরিশ্রম করতে হবে, কষ্ট করেন, এটার ফল অবশ্যই পাবেন। পরিশ্রম কোনো খাতায় কলম নিয়ে টাইম হিসাব করে পরিশ্রম করলে হবে না। পরিশ্রম করতে হবে আনলিমিটেড, মানে কোনো হিসাব ছাড়া। তখনই আপনি সাকসেস বা আপনার লক্ষ্য, গোল্ড, আপনার যে টার্গেটটা আপনি পূরণ করতে পারবেন। তো লাস্টে বলছিলাম সফলতার গল্প তো আপনাকে প্রথমে বলে দিছি। এই 4টা জিনিস তখনই, মানে এই 4টা জিনিসটা আমি আশা করি এই 4টা জিনিস ধরে রাখতে পারলে আপনার জীবনটা খুব সুন্দরময় সুকুম হয়ে যাবে। আরেকটা নিজের পার্সোনাল বিষয়ে আমি বলি একটু। আমি আজ থেকে 1 বছর আগে আমার চিন্তাধারাটা এমন ছিল যে আমার যদি একটা ভালো আইফোন থাকতো, একটা বাইক থাকতো, তারপরে সুন্দর ভালো বা টাকা পয়সা মোটামুটি যদি থাকতো, দেখলাম কি আমি ঘুরলাম গাড়লাম, তারপরে মনে করেন যে রেস্টুরেন্টে গেলাম, এনে খেলাম, মানে উড়াদুরা চলাফেরাটা একটা অন্যরকম। বা আর ইপটিসিং টিপটিসিং এগুলো দেখা যায়, এর রং থেকে চলে গেলে এগুলা অটোমেটিকলি দেখা যায় হয়ে যায়, এগুলা আর বললাম না। মানে এরকম একটা লক্ষ্য ছিল 1টা বছর পর, কিন্তু 1 বছর পর আলহামদুলিল্লাহ আমি যে অবস্থানে আছি, আমি মনে করি যে ওই সময় যে এইসব চিন্তাধারা কথা এগুলো আসলে আবেগের বয়সে বা ভুল বয়সে এখন যে ট্যাগটাই আছে, আমি মনে করি এটা আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো একটা লাইনে আছি, সঠিক পথে আছি।
আর ওই যে চিন্তাধারা ছিল না, আসলে এগুলা বয়সে বা একটা সমাজে সে বুঝতে পারে। আর আরেকটা বিষয় থাকে কি, এইসব লাইন গুলো যারা যায় তাদেরকে একটু যদি গাইড করেন কষ্ট করে, সে অবশ্যই বুঝতে পারবে। বাস্তবতা তাকে যদি একটু বুঝিয়ে দেওয়া হয়, সে অবশ্যই ভালো অবস্থান বা ফিরে আসবে। আর লাস্টে আরেকটা কথা বলি, আরেকটা পয়েন্ট রয়ে গেছে, পয়েন্টের আগে একটু বলে, আমাদের ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট করলে ভালো হোক বা খারাপ হোক, আপনি একটু কমেন্টে জানাবেন। আপনি যখন কমেন্ট করেন না, আমি ভিডিওটা করতেছি, আমারও ভিডিও করার প্রতি একটা আগ্রহ বোধ কাজ করে। আর আর আপনারা কোনো বিষয়ে যদি পার্সোনালি জানা থাকে, তখন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা মেসেঞ্জার আছে, আপনি কল দিয়ে জানতে পারবেন। তো আর যে নতুন ব্যবসা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের বিষয়ে যে দুইটা টিপস দিয়ে বলছিলাম, ছোট ভাই বলেন বা বন্ধু বান্ধব বিষয়ে যে দুইটা টিপস আমি বলি। দুইটা টিপস এর প্রথম কথাটা হলো কি, এটা আগে একটা লাইন দিয়ে প্রবাদ বাক্যর মতো বলে দে। প্রবাদ বাক্যটা আসলে কি, দিন শুরু হোক দানে, কাজ শুরু হোক ধ্যানে। আমি আবারও বলি, দিন শুরু হোক দানে, কাজ শুরু হোক ধ্যানে। এই কথাটা কিন্তু এক লাইনে শেষ হয়ে যায়, কিন্তু এটার ভিতরে যারা বুঝতে পারেন বা আমি কি বুঝাতে চাইছি, কথার মর্মারিটা অনেক বড়। এটা প্রথমে বলছি কি ধ্যান, সরি প্রথমে বলছি কি দান, দানের পরে বলছি ধ্যান। দান আর ধ্যানের মধ্যে দুইটা টপিক কথা বলছি। দানটা কি, দানটা কেন করবেন? দানটা আপনার নিজের জন্য করেন, বিজনেস প্রতিষ্ঠানের জন্য আপনি নিয়োগ করে দান করবেন। যদি আপনি প্রতিদিন সকালবেলা একটা নিয়োগ করে একটা অ্যামাউন্ট যে গরিব দুঃখী বা যে কোনো জানে আপনি দান করেন, তখন কি হয়, আপনার যে প্রতিষ্ঠানটা না, তখন নিয়োগটা করবেন এমন ভাবে আপনার প্রতিষ্ঠানটা আপনার রিজিকের ব্যবস্থাটা কি করবে, তখন আপনার সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থাটা করে দেয়। আপনি নিয়োগটা করবেন প্রতিষ্ঠানমূলক বা আপনার এই সমস্যার সমাধান চেয়ে আপনি নিয়োগটা করবেন। তখন হয় কি, আপনার প্রতিষ্ঠানের দায়িত্বটা আপনি থাকেন না, এটা স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়ে নেয়, বা আপনার সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি দায়িত্বটা নিয়ে নেয়। এই জন্য দিনটা শুরু হোক দানে, আর সেকেন্ড কথা, যদি কাজ শুরু হোক ধ্যানে। ধ্যানের কথাটা এই জন্য বলছি যে আমরা জানি হাদিসে অনেক হাদিসে আছে যে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু আমাদের ধ্যান করতেন। উনি ধ্যান করে, আর আমাদের কোরআন নাজিল হয়েছিল কিন্তু ধ্যানটা মূলত কি, ধ্যানটা আসলে বড় বড় গুণীজনরা সবাই ধ্যান করে আসছে। ধ্যান করলে আপনার কি হয়, আপনি যে মাইন্ডসেটটা আপনার যে ব্রেনে কি খেলাইতেছে, আপনার কিন্তু ব্রেনে যেটা কাজ করে আপনি কিন্তু ওইটাই করতে পারেন। ব্রেনে আপনি যেটা ঢুকাবেন ওইটাই কিন্তু বাস্তবতার কাজে প্রমাণিত হবে। তো এই জন্য ধ্যান করলে কি হয়, আপনার বিজনেস, আপনি যে চাকরি করেন বা ব্যবসা করেন, এটা কিভাবে গ্রো করবেন বা এটা কিভাবে ভালো করবেন বা মানুষের সাথে কিভাবে ব্যবহার করবেন, আচার আচরণ কি করবেন, সবগুলো আপনার কি হয়, এই যে ধ্যান করতেছে এর ভিতরে আপনি চিন্তাধারা করতে পারেন, তখন আপনার বিজনেসটা ভালো ভালো কিছু করতে পারবেন আশা করি। আর আমি আর বেশি কথা বলতে চাইতেছি না, আসলে ভিডিও অনেক বড়, সবাই তো আসলে দেখে না, দেখা যায় কয়েক সেকেন্ড দেখে আমরা মালের ভিডিও দেখাই, ওইখানেও কয়েক সেকেন্ড দেখে বলে সে কি চাইছে সে নিজেও জানে না, আসে বলে যে ভাই এইটা কত এরকম আর কি। তাই ভিডিওটা আর বড় করলাম না। আর যারা এসব সম্পর্কে মানে তথ্য জানতে চান বা আগ্রহী, তারা আমাকে পার্সোনালি নক করতে পারেন। আর কমেন্ট বক্সে আছে, কমেন্টে বললে আমি চেষ্টা করবো যতটুকু জানি আমি জানানোর জন্য। আর একটা কথা বলি যে একটা প্রবাদ আছে যে দৃষ্টিভঙ্গি বদলান বদলে যাবে জীবন, মানে আপনার দৃষ্টিভঙ্গি বদলান বদলে যাবে জীবন, মানে আপনার যে দৃষ্টিভঙ্গি আপনি যে এটা বদলে পেলেন, তাহলে আপনার জীবনটা অটোমেটিক বদলে যাবে। আপনার সবসময় চিন্তা করতে হবে, ইতিবাচক চিন্তা করবেন। নেতিবাচক চিন্তা থেকে মানে নাচ যে যত বলা এগুলা থেকে আপনি একটু বিরত থাকার চেষ্টা করেন। মানে আপনি কোনো একটা কাজ করার শুরুর আগে যদি বলেন আমার দ্বারা এটা হবে না, তাহলে তো সম্ভব না। যখন আমরা যে ভিডিও করি বা যাই বলেন, এগুলো ভিডিওর আগে কিন্তু আমাদেরও কনফিডেন্সটা কি থাকে, আগে কনফিডেন্স রাখতে হয়, আমি পারবো, আমি বুঝাতে পারবো, তখন আমি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে করতে পারবো। যদি আমি আগে হাল ছেড়ে দিই যে আমার দ্বারা হবে না, তাহলে কিভাবে সম্ভব, আমি তো কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। তো আর ভিডিও লং করবো না, তো এখানে শেষ করলাম। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর কোনো বিষয় জানার থাকলে পার্সোনালি নক করতে পারেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। জি সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।